নতুন একটা নিয়ম বের হয়েছে, আপনার স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের পুরো টাকাটা আপনি পাবেন। অর্থাৎ আপনার বউ যদি কখনো বলে যে আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে ডিভোর্স দিব, আপনাদের বিবাহের দেনমোহর যদি 10 লক্ষ টাকা হয় তাহলে আপনার বউয়ের কাছ থেকে আপনি 10 লক্ষ টাকা পাবেন। আপনার বউ 10 লক্ষ টাকা দিবে এবং দিতে হবে, এরকমই একটি আইন বাংলাদেশে হয়েছে। দেখেন, এরকম কোনো আইন বাংলাদেশে হয় নাই। একটা গুজব ছড়ানো হয়েছে যে ডক্টর ইউনূস এরকম একটি আইন করেছেন যে ডিভোর্স দিবে কাবিনের টাকা তাকেই পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনার বউ যদি ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা আপনি স্বামী হিসেবে তার কাছ থেকে পাবেন। এরকম কোনো আইন বাংলাদেশে হয় নাই। আমার কাছে শত শত মানুষ এখনো জিজ্ঞেস করে যে এরকম কোনো আইন বাংলাদেশে হয়েছে কিনা। ডিভোর্স কে দিয়েছে এটা মুখ্য নয়, ডিভোর্সের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নাই। সবসময় দেনমোহরের টাকা অর্থাৎ কাবিনের টাকা আপনার স্ত্রী পাবে সব সময়। আপনার স্ত্রীও যদি আপনাকে তালাক দেয় আপনার স্ত্রী কাবিনের টাকা পাবে, আপনিও যদি আপনার স্ত্রীকে তালাক দেন আপনার স্ত্রী কাবিনের টাকা পাবে। যে কাবিনের টাকাটা আমরা বকেয়া রাখি, যে কাবিনের টাকাটা দেওয়ার কথা ছিল বিবাহের সময়, সেটা না দিয়ে আমরা বকেয়া রাখি। আর এই বকেয়া টাকাটাই যখন পরবর্তীতে দিতে হয় তখন আপনার বউর নামে অনেক দোষ আপনারা রেডি করেন। দেখেন, আপনি যখন আপনার বউকে বিয়ে করেছেন তখন সে ভালো ছিল, সে পরবর্তীতে খারাপ হয়েছে। তাই পরবর্তীতে খারাপ হওয়ার সাথে তো দেনমোহরের কোনো সম্পর্ক নাই, কাবিনের টাকার কোনো সম্পর্ক নাই। তাহলে সামারি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো আইন করেন নাই যে মেয়ে যদি ডিভোর্স দেয় অর্থাৎ আপনার বউ যদি আপনাকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের টাকা আপনি পাবেন। এরকম কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। কেউ গুজবে কান দিবেন না। আর আমি যেটা বলেছি এটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, কারণ সকলে একটা ভুল তথ্যে আছে যে ডিভোর্স দিলেই কাবিনের টাকা মনে হয় দিতে হবে। আসলে এরকম না, সব সময় কাবিনের টাকা আপনার বউ পাবে, সব সময় কাবিনের টাকা আপনার বউ পাবে। এই তথ্যটা সকলের মাঝে ছড়িয়ে দেন, কারণ অনেকের মধ্যে এখনো সেই আইনটা নিয়ে বিভ্রান্ত রয়েছে, যেটা নিয়ে গুজব রটানো হয়েছে।